পাহাড় অঞ্চলে পোস্টিংয়ের জন্য তেমন কিছু সমস্যার সম্মুখীন না হলেও একটা জিনিস কিন্তু বেশ অসুবিধাজনক এখানে। সেটা হলো জ্যান্ত মাছ পাওয়া। বাঙালি মানেই তো মাছ ভীষণ প্রিয় হবে, কিন্তু সেটি এখানে পাওয়া যায় না। চলুন আজকে বাজার থেকে ঘুরে আসি। এই যে দেখছেন এখানে মাছ নিয়ে বসেছে, বেশিরভাগটাই কিন্তু ফ্রোজেন রুই আর কাতলা। আর বাদবাকি যেগুলো সরপুঁটি, চিংড়ি, পাবদা বা ফলুই, এই সমস্ত মাছগুলো কিন্তু সানডে আর একদিন হাটবার ছাড়া আর পাওয়া যায় না। এখানে বাজার করে ফেরার সময় আখের রস বিক্রি হচ্ছিল, আমি সেই জন্য দাঁড়িয়ে গেছি। বাড়ি ফিরেই আখের রসটা এইভাবে গ্লাসে ঢেলে নিয়েছি খাওয়ার জন্য। আর আখের রস খেতে খেতে আমার মনে হচ্ছিল শীতকাল চলে এসেছে, তার মানে শীতের সকাল আর খেজুরের রস খাওয়ার পালা। বাজার থেকে আমি মুড়ি আর এই একটা কেক এনেছিলাম বাড়িতে নিজের জন্য। এইবার মাছ ধোয়ার পালা। চলুন কি কি মাছ আনলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে প্রথমেই দেখছেন চিংড়ি মাছ, কিছু চিংড়ি মাছ এনেছিলাম আমি। আর এখানে জানেন তো একটা বিষয়, এখানে যা কিছু নেবেন ওজন জানতে চাইলে বলবে 1 পোয়া এত দাম। আমি তো প্রথম দিন গিয়ে অবাক হয়ে গেছি, পোয়াটা আবার কি। তারপরে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম 1 পোয়া মানে এখানে বোঝায় 250 গ্রাম। পাহাড়ি অঞ্চলে 1 পোয়াকে 250 গ্রাম বলে এনারা বলে থাকেন। তো চিংড়ি মাছ নিয়েছি, সরপুঁটি মাছ নিয়েছি আর কিছু পাবদা মাছ নিয়েছি। এইগুলো আমার বেশ কয়েকদিন চলে গেছিলো। তো এই ছিল আমার মাছের বাজারটা।